হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাই এমআর কৃষির নতুন আরও একটি ভিডিওতে। আমাদের আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে সবজি, ফল গাছ এবং যে কোনো ফসলে পোকার আক্রমণ থেকে ও পোকার উপদ্রব থেকে কিভাবে মুক্তি পাবেন। তো এর জন্য আমরা যেই ধরনের ওষুধ স্প্রে করতে হবে এবং স্প্রে প্রয়োগের সকল কার্যাবলী এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। চলুন শুরু করি। তো পোকার জন্য যে ওষুধটি স্প্রে করব তার নাম হলো ক্যারাটে। এই ওষুধটি পেয়ে যাবেন যে কোনো সার এবং ওষুধের দোকানে। ওষুধটি প্রয়োগের ক্ষেত্রে আমরা প্রথমত আমাদের ওষুধের ড্রামটি নিয়ে নিব এবং ড্রামের যেই ঢাকনা তা খুলে নিব। ওষুধের ড্রাম হোক অথবা অল্প গাছ হলে আমরা বোতল দিয়েও এই ওষুধ স্প্রে করতে পারবেন। ওষুধ স্প্রে করার জন্য প্রতি লিটার পানিতে 1 ml পরিমাণ ক্যারাটে এই ওষুধটি ব্যবহার করবেন। এছাড়াও এর নির্দেশাবলী এর গায়ে লেখা আছে। তো এর জন্য আমরা প্রথমে আমাদের ওষুধের বোতলের ঢাকনাটি খুলে নিব এবং এই ঢাকনাটি 8 ml এর, তাই আমাদের ওষুধের ড্রামটিও 16 লিটার, যেখানে আমাদের 16 ml পরিমাণ প্রয়োজন হবে। তাই আমরা মোট 2 ক্যাপ ওষুধ নিয়ে নিব। তো আমাদের ওষুধ নেওয়া এখন সম্পূর্ণ শেষ। এরপর আমরা ওষুধটি দেওয়ার পর পরিষ্কার এবং বিশুদ্ধ পানি নিয়ে নিব। তো এর ক্ষেত্রে সবসময় টিউবওয়েলের পানি ব্যবহার করাই উত্তম, কেননা টিউবওয়েলের পানিতে তেমন কোনো ধরনের সমস্যা থাকে না। যেখানে পুকুরের পানিতে পানি সবসময় গোলাটে থাকে এবং কাদাময় অবস্থা হয়ে থাকে, যার কারণে পাতার অবস্থা খারাপ হয়ে যায়। তো আমাদের ওষুধের ড্রাম পানি ভর্তি হলে ড্রামের মুখটিকে খুব শক্ত করে লাগিয়ে নিব। লাগানোর পর আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত সেই ফসল, যে কোনো ফলমূল হোক অথবা সবজি এবং যে কোনো ধরনের গাছ, ঔষধি বনজ যে কোনো ধরনের গাছের মধ্যে এটি স্প্রে করতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে প্রতি লিটার পানিতে 1 ml পরিমাণ রাখতে হবে। তো আমরা অন্য পোকার ওষুধও আপনাদের দেখিয়েছিলাম। তবে অন্য ওষুধগুলোর মধ্যে যেখানে পাতা এবং ফল আসার আগে ফুল অবস্থায় যদি এই ওষুধটি স্প্রে করা হয় তখন সমস্যা হয়। তো এই ওষুধটি ফুল গাছ, ফল গাছ এবং যে কোনো সবজি গাছে স্প্রে করতে পারবেন, তবে কোনো সমস্যা হবে না। তো এই ওষুধটি সবজি গাছের ক্ষেত্রে সবসময় পাতাগুলো এবং ফুল আসলে তা সম্পূর্ণ ভিজিয়ে দিতে হবে। ভিজিয়ে দেওয়ার কারণে পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে এবং এটি প্রতি 15 দিন অন্তর অন্তর কমপক্ষে মাসে 2 বার স্প্রে করতে হবে। তো আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভালো লেগে থাকলে একটি লাইক দিন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমআর কৃষির। ধন্যবাদ।